চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় 2025-26 অর্থবছরের খরিফ এক মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ সহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে অনাবাদি জমি চাষের আওতায় আনা, ফসলের উৎপাদন বাড়ানো এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। এই উদ্যোগের ফলে কৃষকরা কম খরচে বেশি উৎপাদন করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়। 2025-26 অর্থবছরে খরিফ এক মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল, পাট এবং আউশ ধান, বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ। আমরা জানি যে বর্তমান সরকার কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তারই ধারাবাহিকতায় সারা বছরব্যাপী যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ, সার, অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। তারই অংশ হিসাবে অত্র উপজেলায় এই গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট এবং আউশ ধানের বীজ, সার সরবরাহ করা হবে। এই ফসলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে তিলটি খুবই পুষ্টিকর এবং এটি বহুবিধ ব্যবহার রয়েছে। মুগ ডাল অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিকর একটি ডাল জাতীয় ফসল এবং এর ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশে এই সকল ফসলের উৎপাদনের ঘাটতি রয়েছে। পাশাপাশি অত্র উপজেলায় পাট আবাদের একটি সম্ভাবনা রয়েছে, যার ফলে অত্র উপজেলা পাট ফসলের প্রণোদনা সরবরাহ করা হয়েছে। এছাড়া আউশ ধান, আমরা জানি যে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে অল্প পানিতে এই ফসলটি চাষ করা হয়। এই ফসলটিও আমরা বিতরণের উদ্যোগ নিয়েছি। তো স্বাভাবিকভাবে এই সকল ফসল যদি কৃষকরা প্রণোদনার আওতায় যে বীজ, সার, অন্যান্য উপকরণ তারা পাচ্ছে, এটি যদি ব্যবহার করে এবং তারা সঠিকভাবে পরিচর্যা করে, সেই ক্ষেত্রে অবশ্যই এটি উৎপাদন বৃদ্ধি পাবে। ফসলের উৎপাদন বৃদ্ধি পেলে সেটি অত্র উপজেলা কৃষিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পাশাপাশি বাংলাদেশের কৃষির উন্নয়নেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। অনুষ্ঠানে আরও জানানো হয়, এই কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট সহ অন্যান্য আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬,২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।